মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ব্যাংকের শাখায় হামলা প্রতিশোধমূলক, জানালো ইরান। সংবাদ মাধ্যম চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক, বললেন ট্রাম্প। আমিরাতের 3 বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের। যুদ্ধবাজ খ্রিস্টান নেতাদের গির্জায় গিয়ে পাপ স্বীকার করতে বললেন পোপ লিও। মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি, কোন দেশে কত হতাহত। সর্বশেষ জানাবো, মার্কিন হামলার পরও খার্ক দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত, জানালো ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ব্যাংকের শাখায় হামলা প্রতিশোধমূলক, জানালো ইরান। উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ব্যাংকের শাখায় হামলাকে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে, ইরানি ব্যাংকে হামলার জবাব হিসেবে এই আঘাত হানা হয়েছে। শনিবার 14 মার্চ IRGCর মুখপাত্র সর্দার নাইনি এই মন্তব্য করেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শত্রুপক্ষ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 2টি ব্যাংক ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রতিশোধ হিসাবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকান ব্যাংকের শাখাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সতর্ক করে দিয়ে তিনি বলেন, শত্রুপক্ষ যদি একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটায় তাহলে এই অঞ্চলে অবস্থিত সব আমেরিকান ব্যাংকের শাখা আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। দুবাই আন্তর্জাতিক ফিনান্সিয়াল সেন্টার এলাকায় পরপর 2টি হামলার ঘটনার পর দুবাইয়ে অবস্থিত সিটি গ্রুপ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বড় মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এমন পরিস্থিতিতে HSBC ব্যাংক কাতারে তাদের সব শাখা বন্ধ করে দিয়েছে এবং ওই অঞ্চলে তাদের কর্মীদের জন্য বাসা থেকে কাজ করার নীতি কার্যকর করেছে। সংবাদ মাধ্যম চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক, বললেন ট্রাম্প। ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংবাদ মাধ্যম চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, 5টি মার্কিন বিমান সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে আঘাতপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প এমন দাবি উড়িয়ে দিয়ে বলেন, ওই বিমান ঘাঁটিতে কয়েকদিন আগে আঘাত হানা হয়েছিল, কিন্তু বিমানগুলো আঘাতপ্রাপ্ত বা ধ্বংস হয়নি। তিনি লিখেছেন, 5টির মধ্যে 4টি বিমানের প্রায় কোনো ক্ষতি হয়নি, এগুলো ইতোমধ্যেই আবার উঠতে প্রস্তুত। একটু বেশি ক্ষতি হয়েছে, কিন্তু শিগগিরই আকাশে উড়বে। ট্রাম্প আরও বলেন, মিডিয়া আসলে চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক। আমিরাতের 3 বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের। সংযুক্ত আরব আমিরাতের 3টি গুরুত্বপূর্ণ বন্দর এলাকার আশপাশ থেকে বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানের দাবি, ওই এলাকাগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি থাকায় সেগুলো সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তেহরান। প্রতিবেদন অনুযায়ী বেসামরিক স্থাপনার ভেতরে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও গোপন অবস্থানের কারণে এসব এলাকা এখন বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যে এসব স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। এই সতর্কবার্তার ফলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বন্দর এলাকাগুলো ঘিরে। যুদ্ধবাজ খ্রিস্টান নেতাদের গির্জায় গিয়ে পাপ স্বীকার করতে বললেন পোপ লিও। যুদ্ধবাজ খ্রিস্টান নেতাদের গির্জায় গিয়ে পাপ স্বীকার বা কনফেশন করার আহ্বান জানিয়েছেন পোপ লিও। শুক্রবার 13 মার্চ ভ্যাটিকানে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। খবর রয়টার্সের। পোপ বলেন, এই নেতাদের উচিত যিশুর শিক্ষা সঠিকভাবে অনুসরণ করছেন কিনা তা খতিয়ে দেখা। তবে যাজকদের উদ্দেশ্যে দেয়া এই ভাষণে তিনি কোনো নির্দিষ্ট নেতা বা যুদ্ধের নাম উল্লেখ করেননি। পোপ বলেন, যুদ্ধ শুরু করার খ্রিস্টান নেতাদের উচিত পাপ স্বীকার করা। এই ধর্মীয় আচারের মাধ্যমে ব্যক্তিগত শুদ্ধি ঘটে এবং সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠিত হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পোপ লিও তার ভাষণে সরাসরি কোনো যুদ্ধ বা কোনো যুদ্ধবাজ নেতার নাম মুখে না নিলেও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ঠিক কাদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন তা স্পষ্টই বোঝা যাচ্ছে।
যিশুর অহিংসার নীতি অনুসরণ করে ক্যাথলিক চার্চ সাধারণত যুদ্ধের বিরোধিতা করে থাকে, তবে শতাব্দীকাল ধরে চার্চ জাস্ট ওয়ার বা ন্যায়সঙ্গত যুদ্ধের ঐতিহ্য অনুসরণ করে আসছে। এই নীতি অনুযায়ী কোনো সংঘাত নৈতিকভাবে সমর্থনযোগ্য কিনা তা যাচাই করা হয়, যেমন কোনো অন্যায্য আক্রমণ প্রতিহত করা। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের সূচনা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটন ডিসির কার্ডিনাল রবার্ট ম্যাক এল রোয়ো বলেছিলেন, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা নৈতিকভাবে বৈধ নয়, কারণ এটি চার্চের জাস্ট ওয়ার মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি, কোন দেশে কত হতাহত। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে টানা 14 দিন ধরে চলা সংঘাত আরও ব্যাপক আকার ধারণ করেছে। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে অঞ্চল জুড়ে অন্তত 12টি দেশে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। কোন কোন দেশে হামলা? মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম 10 মার্চ জানায়, গত শনিবার থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানে 5000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে অন্তত 27টি মার্কিন ঘাঁটি এবং তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এ পর্যন্ত ইরান, বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ অন্তত 9টি দেশে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া একটি ইরানি ড্রোন সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটির রানওয়েতে আঘাত হানে, তবে সংশ্লিষ্ট দেশগুলোর দাবি এসব হামলার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। বিভিন্ন দেশে হতাহত। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত 1444 জন নিহত এবং 18,551 জন আহত হয়েছেন। ইরানের হামলায় ইসরায়েলে অন্তত 15 জন নিহত এবং 2000-এরও বেশি আহত হয়েছেন। 1 মার্চ মধ্য ইসরায়েলের বঈদ শেমেশ এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন নিহত এবং 20 জনের বেশি আহত হন। যুক্তরাষ্ট্র মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পুরো অঞ্চলে ইরানি হামলায় তাদের 11 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া কুয়েতে এক সেনা সদস্য স্বাস্থ্যজনিত কারণে মারা যান। 13 মার্চ সেন্টকম জানায়, পশ্চিম ইরাকের একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হলে 6 ক্রুর মধ্যে 4 জন নিহত হন। বাহরাইনে অন্তত 2 জন নিহত এবং 22 জন আহত হয়েছেন। জুফায়ার এলাকায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। জর্ডান জানিয়েছে, তাদের লক্ষ্য করে ছোড়া 119টি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 14 জন আহত হয়েছেন। ইরাকে সংঘাত সংক্রান্ত ঘটনায় মোট 27 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর সদস্য, কুর্দি যোদ্ধা, নিরাপত্তারক্ষী ও বেসামরিক নাগরিক রয়েছেন। লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস জানিয়েছেন, ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত 687 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 98 জনই শিশু। আহত হয়েছেন অন্তত 1774 জন। যুদ্ধের কারণে প্রায় 7,50,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, ড্রোন হামলায় দুকম বন্দরের এক বিদেশি শ্রমিক আহত হয়েছেন। এছাড়া উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে হামলায় 4 জন আহত হন এবং সোহার প্রদেশে একটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় 2 জন নিহত হয়েছেন। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় অন্তত 16 জন আহত হয়েছেন। দেশটির আল উদেইদ সামরিক ঘাঁটিতে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে। নিরাপত্তার কারণে দেশটিতে সব স্কুলে অনলাইন শিক্ষা চালু করা হয়েছে। সৌদি আরবের আল খার্জ অঞ্চলের একটি আবাসিক এলাকায় হামলায় 2 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক সহ অন্তত 6 জন নিহত এবং 131 জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির 2 সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।